যেটা না বললে নয়। আজকে এবং গতকাল এই পরপর দুদিন আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি যেখানে সিএ সেন্টারে তার সাথে হ্যারিং হয় সেখানে আমি পরপর দুদিন ছিলাম। তো কারণ প্রচুর লোকে ফোন করছেন যে দাদা আমি হ্যারিং এ গেছিলাম, আমারটা বাতিল করে দিল। বাতিল করেনি, আপনাকে পরবর্তী আর একটা শুনানির ডেট দিয়েছে। কেন দিয়েছে, কি কারণ? একজন বলছে আমার না বাংলাদেশের ডকুমেন্টসটা আমি কিন্তু আপলোড করিনি। কেন? ওই যে সেন্টারে করলাম, ওই সেন্টার আমার বললো লাগবে না, এমনি হয়ে যাবে না। তা সে এমনি তো হয়ে যাবে না। তা যে সেন্টার করেছিল, কোন সেন্টার করলেন? ওই যে বাগদার কোনায় ওখানে একজনরা সেন্টার খুলেছে, ওখানে করেছিলাম। বনগাঁয় খুলেছে, সেখানে করেছিলাম। এরকম কয়েকটা জায়গার নাম আজকে দুদিন ধরে প্রচুর জায়গার নাম উত্তর চব্বিশ শুনছি। এরা ভুলে ভরা আবেদন করে দিয়েছে, একেবারে ভুলে ভরা। আপনার নাম মিস্টেক আছে, আপনাকে কোড এফিডেভিট করে আপনাকে জানাতে হবে যে আমি ওখানে অমুক চক্রবর্তী ছিলাম, এখানে অমুক শাহ হয়েছি। আমি ওখানে অমুক মন্ডল ছিলাম, এখানে আমি অমুক ভট্টাচার্য হয়েছি। ওখানে আমি অমুক কুমার অমুক ছিলাম, এখানে আমি অমুক অমুক হয়ে গেছি। কুমার উঠে গেছে, মিডিল নাম উঠে গেছে। তাহলে তার জন্য আপনাকে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে কিন্তু কোড এফিডেভিট করতে হবে। আপনার বার্থ ডেট যেটা, জন্মের তারিখ যেটা, প্রত্যেকটা মানুষ যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসেছেন আমি জানি, কারো 5 বছর পিছনে বা কারো 5 বছর এগোনো এরকম আছে। এটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে কিন্তু কোড এফিডেভিট করতে হবে। তারও কিন্তু একটা টেকনিক আছে। আপনি যদি বাংলাদেশের কথা বলেন, আমার বাংলাদেশের কাগজে এই ছিল, ইন্ডিয়ার কাগজে এই আছে, উকিল যদি এটা করে দেয়, কোনো ম্যাজিস্ট্রেট আপনাকে কিন্তু সই করবে না। আর নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। নমস্কার দাদা। নমস্কার। আমি আরেকটা প্রশ্ন পরিষ্কার হতে চাই দর্শক বন্ধুদের জন্য। ইতিপূর্বে মনে করেন আজ থেকে 20, 25, 30 বছর আগে এসেছে, ওনারা পাসপোর্ট বানিয়ে আছেন। তা পাসপোর্ট বানাতে গেলে তো অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ফর্ম ফিল আপ করতে হয় যে আমি একজন ভারতের নাগরিক। এখন তথাকথিত উদ্বাস্তু শব্দটা আমরা ব্যবহার করছি, জন্মগতভাবে বাংলাদেশে, এখানে এসে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বানিয়ে নিয়েছেন, তা পাসপোর্টও বানিয়েছেন। আবার ওই পাসপোর্টে সিল মেরে বছরের পর বছর দেশের বাইরে থাকছেন, আসা যাওয়া করছেন ভারতে। তাই এখন এই সিএএ যখন আসছে এই আইনটা, এখন তিনারা সিএএ তে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন। তাই ইনাদের কি হবে, পাসপোর্টের অবস্থা কি হবে, বা ইনাদের এই ক্ষেত্রে করণীয়টা কি? আসলে ঘটনা হচ্ছে যে আমরা ওই সেই ঘর পোড়া গরুর মতো সিঁদুরের মেঘ দেখলে আমরা একটু শঙ্কিত হই, একটু ভয়ে কুঁকড়ে যাই। তার কারণ বিগত আমাদের অতীতের ইতিহাস মানে বড় সহজ ছিল না। আমরা যারা উদ্বাস্তুরা পূর্ববঙ্গ থেকে আমরা চলে এসেছিলাম, প্রত্যেকেই এক জীবন যন্ত্রণা নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। সেই জীবন যন্ত্রণা নিয়ে আমরা এখন চারিদিকে যখন অন্ধকার আর অন্ধকার আমাদের প্রত্যেক উদ্বাস্তুদের, সেটা হচ্ছে এই আসার পরে থাকবো কোথায়, খাবো কি, কাজ পাবো কোথায়, এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে দাঁড়িয়ে আমাদের এই উদ্বাস্তু সমাজের মানুষ, আপনি বনগাঁ টু দমদম পর্যন্ত আপনি যখন ট্রেনে যাবেন, 2 সাইড দিয়ে রেল লাইনের পাশে যে ছোট ছোট টালির ঘরগুলো দেখবেন, আমার এই পূর্ববঙ্গ থেকে আসা সনাতনী মানুষগুলো, তাদের সত্যি মাথার উপরে থাকার মতো কোনো ছাদ নেই। কোনো রকমে কেউ ত্রিপল টানিয়ে, কেউ একটু পুরানো টিন লাগিয়ে তারা কিন্তু বসবাস করছে।
তো এই বসবাস করতে করতে আপনি অবশ্যই জানেন, যদি কোথাও গিয়ে আপনি একটু দাঁড়ানোর সুযোগ পান, আস্তে আস্তে আপনি কি করার চেষ্টা করেন, একটু বসার চেষ্টা করেন। বসার পরে কি করেন, একটু শুয়ে থাকার চেষ্টা করেন, তারপর রিল্যাক্সে একটু আপনার ঘুমানোরও ইচ্ছা জাগে। তো আমরা যখন এখানে আসলাম, আসার পরে এই যে লাইন পারে হোক আর এদো পুকুরের পারে হোক আর কারো বাঁশঝাড়ের পাশে হোক বা কোনো জঙ্গলের নদীর পাড়ের যে কোনোটা চরের পাড়ে হোক, আমরা যখন একটু ঘর বেঁধে থাকার ব্যবস্থা হলো, তখন আমরা কি দেখলাম যে এখানে আমাদের একটা ভোটাধিকারের দরকার আছে। এখানে আমি যখন থেকেই যাব, এখানে আমার থাকতে হবে। তখন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ঘুরে ঘুরে নিজের পায়ের চটি ক্ষয় করে, নিজের শারীরিক পারিশ্রমিক দিয়ে তার বাড়িতে কাজ করে বা 2 পয়সা জোগাড় করে তাদেরকে দিয়ে কেউ আধার কার্ড করেছে, কেউ ভোটার কার্ড করেছে, কেউ রেশন কার্ড করেছে, করার পরে কেউ পাসপোর্টও করেছে। এই যে কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ আমরা বেআইনি। ঘুষ যে নেয় আর যে দেয় দুজনই সমান অপরাধী। তো যাই হোক, এই ভারতবর্ষে যখন এই সংখ্যক মানুষ প্রচুর পরিমাণে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটে পড়ল, পশ্চিমবাংলার এই বাসযোগ স্থান একের পর এক জায়গা যখন আস্তে 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 উদ্বস্ত মানুষরা মানে কোরাল গ্রাসের মতো তারা দখল করে থাকতে লাগলো, মতো অবস্থায় এই পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল। তার ভিতরে যে শুধু সনাতনী উদ্বাস্তুরা এখানে এসে তা নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষও এখানে এসেছে, রোহিঙ্গারাও এখানে এসেছে। এখন ভারত সরকার দেখলো যে সারা দেশ জুড়ে ছোটখাটো দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাশকতা এই দেশে তৈরি হয়। সেই তৈরির মাঝে দেখবেন এই নাশকতাগুলো যখন হয় বিশেষ এক সম্প্রদায়ের মানুষের হাত ধরেই এগুলো হয়। তো এখন এখানকার সরকার ভাবলো যে আমাদের একটু শুদ্ধিকরণের প্রয়োজন আছে, শুদ্ধিকরণের প্রয়োজন আছে। সেই শুদ্ধিকরণটা শুরু হয়েছে, শুদ্ধিকরণ অভিযান, যে এই দেশে কারা থাকবে আর কারা থাকবে না, কারা বৈধ আর কারা অবৈধ, কাদেরকে আমরা এখানে থাকতে দেব আর কাদেরকে দেব না, সেটা সম্পূর্ণ ভারতের সরকার বুঝবে, এই ভারতবাসী বুঝবে। তো ভারতবাসী নির্দিষ্টভাবে নির্বাচনে কাউকে নির্বাচিত করে একটা সরকার তৈরি করেছে। সেই সরকার যখন একটা আইন প্রণয়ন করেছে, তাহলে আমাদের ধরে নিতে হবে সমস্ত ভারতবাসীর মতৈক্যের মাধ্যমে এই আইনটা চালু হয়েছে। তো আমরা যেটা করেছি, আমার বাই বার্থ ইন্ডিয়া লিখে আমি বার্থ প্লেস ইন্ডিয়া লিখে আমি পাসপোর্ট করেছি, এটা আমি চরম অন্যায় করেছি, বেয়াদবিও করেছি বটে। এবার এই সমস্ত নিয়ে বিচার বিশ্লেষণ করার পরে এদেশের সরকার মনে করলো যে যারা এখানে মিথ্যা তথ্য দিয়ে কাগজপত্র করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন সময় তারা নিজেরা অত্যাচারিত হয়ে ধর্মীয় নিপীড়নে বা বিভিন্ন সময় তারা আমাদের দেশে চলে এসেছে, তাদেরকে আমরা একটু স্বচ্ছ সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দিই। সেই ব্যবস্থা কি, সিএ অ্যাক্ট সারা দেশে কিন্তু লাগু করলো। লাগু করে আজকে আমাদেরকে কিন্তু এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর কি হলো, এই যে পাসপোর্ট নিয়ে বলছেন, এখন আপনি যখন এই আপনার নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনার এই পাসপোর্টটাকে আপনি রিভোক করবেন, প্রত্যাহার করবেন। করার পরে আপনি নতুন করে আপনার পাসপোর্টটা আপনি তৈরি করবেন। তৈরি করার সময় আপনার বার্থ প্লেস বাংলাদেশ, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেখে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি অবশ্যই নাগরিকত্ব আইনে আপনি পাসপোর্ট পাবেন এবং এই একই আইনে আপনি আপনার ভোটার তালিকায় নামটাও তুলতে পারবেন। তাহলে এই যে সিএ নিয়ে আমাদের ভয় পাওয়া যাবে না।
ভয় পাওয়া যাবে না। যারা ভয় দেখাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, অন্ধকার কালো মেঘের মতো মনে হচ্ছে, তাদেরকে বলবো, মেঘ দেখে কেউ করিস নে রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো ঘটনা হচ্ছে এই, আমরা কিন্তু ব্যবহৃত হচ্ছি, সেই 71-এর পরের থেকে ব্যবহৃত হতে 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 আজকে আমরা এমন জায়গায় এসে গেছি যে মোসাইবগিরি যেন করতে না পারলে আমাদের এই চামড়ার ভিতরে হাওয়া ঢোকে না। এই বাংলায় কিভাবে আমরা বসবাস করতে পারি তার সুন্দর পথ খোলা আছে। আসুন সবাই মিলে আমরা এই সিএতে আবেদন করি এবং নাগরিকত্ব লাভ করি। কোর্টে যদি 1000 উকিল থাকে, হয়তো 20 জন উকিল তারা কাজ করছে ভালো, এই সিএতে যারা কাজ করছে তারা জানছে যে কি করতে হবে, তারা এটা নিয়ে স্টাডি করছে। তাই আমি বলবো যে ডেঙ্গের ছাতার মতো এখানে ওখানে যারা হচ্ছে, আপনারা সকালে সন্ধ্যায় গজিয়ে উঠছেন যে সিএ সেন্টার 2 পয়সা ইনকাম করার জন্য, আপনারা এই মানুষগুলোর কিন্তু আর বিপদে ফেলবেন না। আগে যদি না বুঝতে পারেন, আগে বুঝুন। আপনি পোর্টালে ঢুকছেন, আপনি অ্যাপসে ঢুকছেন, ঢুকে আপনি হ্যাঁ 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 ইয়েস নট করে আপনি তাদের করে দিয়ে যাচ্ছেন। তার কাগজের আর ও ওয়াই আর এ ওয়াই এগুলো হচ্ছে আপনার কোনটা ও এর সমস্যা থাকলে কি হয়, এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। এইভাবে যদি আপনারা করে দেন, এখানে আসলে কিন্তু আবার কিন্তু তাদের ডেট পড়বে 2 মাস 3 মাস 2.5 মাস পরে যাদের ডেট পড়ছে, আবার 10 দিন 15 দিন পরে ডেট ফেলানো হচ্ছে। এখন প্রত্যেক দিন 80 জন করে লোকের হ্যারিং হচ্ছে, প্রত্যেক দিন এই ডিএলসি 80 জন লোকের হ্যারিং করাচ্ছে। আগে যেগুলো 25 জন 30 জন হতো, সেটা মানে আরো বেশি বাড়িয়ে প্রত্যেক দিন 80 জন লোকের হ্যারিং হচ্ছে এবং প্রত্যেক দিন প্রচুর লোকের ওটিপি যাচ্ছে, এসএমএস যাচ্ছে যে আপনার হ্যারিং এর ডেট এত এত এত। আমরা কিন্তু থেকে দেখে আমরা বুঝতে পারছি। আর আপনারা বলবো যে আপনারা যারা এই ক্যাম্পগুলো করছেন, আপনারা হ্যারিং এর ওখানে আসবেন, যে মানুষগুলো ফিরে যাচ্ছে, কেন ফিরে যাচ্ছে, কি তাদের সমস্যা, সেগুলো আপনারা ডকেট করুন, লিখে রাখুন। তাহলে আপনার ওখানে কেউ গেল, কোর্ট অ্যাফিডেভিট করলেন, করে কোর্ট অ্যাফিডেভিটের কোনো একটা জায়গায় মনে করেন যে একটা স্পেলিং ভুল আছে, আপনি পড়লেন না, এই করলেন না, আপনি দিয়ে দিলেন। এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষর ধরে 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 করা হচ্ছে। তার কারণ যে সার্টিফিকেটটা আপনার নামে আসবে, প্রত্যেক একটা অক্ষর কিন্তু আপনার মিস ইউজ হলে সারা জীবন কিন্তু এটা থেকে যাবে। আর এখান থেকে আইবির যে রিপোর্ট, যারা এখান থেকে আইবি রিপোর্ট যাবে, তারা যতক্ষণ না আপনার কাগজপত্র স্যাঙ্গুইন না হচ্ছে, ততক্ষণ কিন্তু এখান থেকে তারা ছাড়বে না। ভুলে ভরা অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা করবেন না। আর যারা আপনারা অ্যাপ্লিকেশন করছেন তাদের কাছে হাত জোড় করছি, এবং যারা করানোর জন্য যাচ্ছেন তাদেরকেও হাত জোড় করছি, আপনারা যারা জানে না বোঝে না তাদের কাছে কিন্তু যাবেন না। প্রয়োজনে আরো 10 দিন পরে